সেদিন রোজারিওর আকাশটা কেমন ছিল? যেদিন রোজারিওর গ্রান্ডলি ক্লাবের ভাঙা গ্যালারিতে বসা এক বুড়ি দিদিমা ধরেছিলেন বড্ড জেদ। চারপাশে সবাই বলছিল ও বড্ড ছোট, পিষে মরে যাবে। তবে নাছোড়বান্দা সেই দিদিমা সেলিয়া অলিভেরা কুচির তিনি হয়তো ভবিষ্যৎ জানতেন। তাই তো কোচকে জোর করে বলেছিলেন ওকে মাঠে নামাও, সে খেলা বাঁচিয়ে দেবে। কোচ প্রথমে না করলেও শেষমেশ রাজি হলেন। ব্যাস, বাকিটা ইতিহাস। সে যে শুরু, এরপর থেকে এক বা পায়ের জাদুতে মুগ্ধ করে রেখেছেন পুরো ফুটবলটাকে। আর্জেন্টিনার যে রোজারিও একসময় পরিচিত ছিল মার্ক্সবাদী বিপ্লবী চে গুয়েভারার জন্মস্থান হিসেবে, সেই শহরে 1987 সালের 24শে জুন জন্ম নেন এই ছোট্ট লিও, যিনি রোজারিওকে নিয়ে গেছেন আরও অনন্য উচ্চতায়, যেখানে তার আশীর্বাদে হয়ে গেছে ধর্মমত মিলেমিশে একাকার। মাত্র 5 বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের স্থানীয় ক্লাব গ্রান্ডলির হয়ে ফুটবলের হাতেখড়ি, আর এই ক্লাবের কোচ ছিলেন স্বয়ং তার বাবা। এরপর 8 বছর বয়সে নিউয়েলস ওল্ড বয়েজের যুব একাডেমিতে সব কিছুই চলছিল ঠিকঠাক, কিন্তু বয়স যখন 11 তখন শরীরে ধরা পড়ে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। এর ফলে তার স্বাভাবিক শারীরিক বৃদ্ধি থমকে যায়। সে সময় অবশ্য আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট তার ট্রায়াল নিয়ে প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন। তবে প্রতি মাসে প্রায় 900 মার্কিন ডলারের এই ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন করতে হবে বলে চুক্তি করতে অস্বীকৃতি জানায়। আর ঠিক তখনই দেবদূতের মতো আবির্ভূত হন বার্সেলোনার তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর কার্লোস রেক্সাস। মেসির খেলা দেখে তিনি এতটাই মনোমুগ্ধ হয়েছিলেন যে বার্সেলোনার বোর্ডকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ দেন। অবশেষে বার্সেলোনার পম্পেয়া টেনিস ক্লাবের রেস্তোরাঁয় বসে কোনো অফিসিয়াল কাগজ না পেয়ে তড়িঘড়ি করে একটি সাধারণ পেপার ন্যাপকিনে লেখেন চুক্তিনামা। এরপরই ফুটবলের সংজ্ঞা বদলে দিয়েছেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের প্রায় সব ট্রফি নিজের করে নিয়েছিলেন, তবে অতরা ছিল বিশ্বকাপ, আর সেই অতরা বিশ্বকাপটাও ধরা দিয়েছিল 2022 সালের কাতারের লুসাইল স্টেডিয়ামে। কিন্তু যে দিদিমার জেদে ফুটবলে আসা হয়েছিল তাকে পেলেন না সে সময়। বয়স যখন ছিল মাত্র 11 তখনই সেই প্রিয় দিদিমা পাড়ি জমান পরপারে। ফুটবল হওয়ার পেছনে যার অবদানটা সবচেয়ে বেশি, তার সৌভাগ্য হয়নি নাতির বিশ্বজয়ের মহাকাব্যটা দেখে যাওয়ার। কিন্তু সেই ছোট্ট মেসি দিদিমাকে ভুলেননি এক মুহূর্তের জন্যও। তাই তো প্রতিটি গোলের পর 2 হাত উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে পরপারে থাকা প্রিয় দিদিমাকে করেন উৎসর্গ। শুভ জন্মদিন সেই ছোট্ট লিওনেল মেসি। আপনি আছেন বলেই আজও কোটি কোটি মানুষ ফুটবল নামক এই নশ্বর খেলাটাকে এত গভীরভাবে ভালোবাসে। আপনি চিরন্তন। নাট রাহুল, নিউজ না স্পোর্টস।